আমি এই মান্নারায়ণ পার্ক থেকে এমন পার্ক করবো সারা বাংলার 1 নম্বর পার্ক হবে। 100 খানা হরিণ চড়বে, 5টা হাতি নিয়ে আসবো, 2টো বাচ্চা হাতি নিয়ে আসবো, 5টা জিরাফ নিয়ে আসবো, 5টা জেব্রা নিয়ে আসবো, 6টা ময়ূর নিয়ে আসবো। এই মান্নারায়ণ পার্কটা সাজাবো, পর্যটন ক্ষেত্র কাকে বলে দেখিয়ে দেবো। ভোট প্রচারে বেরিয়ে মানুষের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অদ্ভুত সব কাণ্ড কারখানা করতে দেখা যায় প্রার্থীদের। আর সেই তালিকায় শাসক হোক কিংবা বিরোধী, কোনো পক্ষেও তো কম যাচ্ছে না। এই যেমন হুগলির গোঘাটে তৃণমূল প্রার্থী নির্মল মাঝির কথাই ধরুন। ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে ভোটারদের রান্নাঘরে ঢুকে রান্না করতে দেখা গিয়েছে তাকে। আদতে চিকিৎসক হওয়ায় প্রচারে বেরিয়ে কোনো কোনো ভোটারের স্বাস্থ্য পরীক্ষাও করছেন তিনি। আর এবার নতুন এক প্রতিশ্রুতি শোনা গেল তার মুখে। নির্মল বলেন, গড় মান্দারান পার্ককে এমন পার্ক বানাবো যেটি রাজ্যের 1 নাম্বার পার্ক হবে। 100 হরিণ চড়বে, 5টা হাতি, 2টো বাচ্চা হাতি নিয়ে আসবো, 5টা জিরাফ, 5টা জেব্রা, 6টি ময়ূর নিয়ে আসবে। পার্কটাকে সাজিয়ে পর্যটন কেন্দ্র করব এবং পর্যটন কেন্দ্র কাকে বলে সেটা দেখিয়ে দেব। তিনি আরও বলেন, একটা করে সেবাশ্রয় করব অভিষেক ব্যানার্জির স্টাইলে। দিদি বলেছেন দুয়ারে হাসপাতাল, তাই প্রত্যেক ওয়ার্ডে একটা করে অ্যাম্বুলেন্স দেব। আর যেখানে সবচেয়ে বেশি সমর্থন পাব, যেখানে একটি মিনি হাসপাতাল তৈরি হবে, এখানেও চ্যালেঞ্জ করে বলছি মেডিকেল কলেজ তৈরি করব। আরামবাগ মেডিকেল কলেজ দেখে এসেছি, সেটা দেখে আমার কান্না পেয়েছে। আমার শরৎচন্দ্র মেডিকেল কলেজ আর এই আরামবাগ মেডিকেল কলেজের বিস্তর ফারাক। একবার শুনে নিন নির্মল মাঝি তৃণমূল প্রার্থীর বক্তব্য। ঘরের ছেলে তো উলবেড়িয়াতে 3বার এমএলএ ছিলাম, ঘরের ছেলে হয়ে গেছি। দাঁড়ান, 16 সেটাই বলছি, টেনে বলছি, প্রমাণ দিয়ে বলছি। আমার তো প্রমাণ ওটাই, আমার প্রমাণ দেখে নেই। আমি এই মান্নারায়ণ পার্ক থেকে এমন পার্ক করবো সারা বাংলার 1 নম্বর পার্ক হবে। 100 খানা হরিণ চড়বে, 5টা হাতি নিয়ে আসবো, 2টো বাচ্চা হাতি নিয়ে আসবো, 5টা জিরাফ নিয়ে আসবো, 5টা জেব্রা নিয়ে আসবো, 6টা ময়ূর নিয়ে আসবো। এই মান্নারায়ণ পার্কটা সাজাবো, পর্যটন ক্ষেত্র কাকে বলে দেখিয়ে দেবো। আমি করবো না, মানে এটা ভোটের কোনো গিমিক নয় তো? গিমিক আমি করি না। গিমিক বলেছিল যারা, তাদের মুখে ঝেঁটা মেরে আর 82 শিক্ষার থাপ্পড় মেরে উলবেড়িয়াতে মেডিকেল কলেজ করেছি। 500 বেডের মেডিকেল কলেজ, শরৎচন্দ্র মেমোরিয়াল আমার কনস্টিটুয়েন্সিতে। আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল 400 বেডের। এই মেডিকেল কলেজে 200 ডাক্তার পড়াশুনো করছে, 200 নার্সিং স্টাফ পড়াশুনো করছে। ও 14 বার জন্ম নিলেও একটা মেডিকেল কলেজ করতে হবে, সুপার স্পেশালিটি হাসপাতাল। আমি ঘরে ঘরে চাষিদের, যেখানে 200 চাষি থাকবে, যেখানে জল নেই গ্রীষ্মে, খরতাপদগ্ধ মধ্যাহ্নে, আমি সেখানে ডিপ টিউবওয়েল দেবো, আমি সাবমার্সাল দেবো, চাষিদের পাশে দাঁড়াবো। চাষিদের পাশে দিদি দাঁড়ায়। দিদি কিষাণ ক্রেডিট কার্ড করেছে, কৃষিজাত পণ্যের মাসুল কমিয়েছে, কৃষি ঋণ মকুব করেছে, দিতে হয়নি শোধ। কিষাণদের ক্ষেতের জিনিসপত্র নষ্ট হলে ক্ষতিপূরণ দিয়েছে। আর এবারে ক্ষেত মজুরে 4000 টাকা করে দিচ্ছে বছরে। আমি ফোরেদের হাতে যাতে কিষাণদের রক্তে ভেজা ঘামে ভেজা চাষগুলো বিকিয়ে দিতে না হয়, ফোরেদের হাতে তামাক না খেতে হয়, তার জন্য সরকার কিনে নেবে, তার ব্যবস্থা নিজে থেকে করব। আর যে কিষাণ মান্ডিগুলো এখন নরকঙ্কাল রয়েছে, সেগুলোকে ভায়াবল করব। সেখানে সবজি মান্ডি সত্যিকারের হবে, সবজি বিক্রি হবে, কিষাণ তার ন্যায্য মূল্য পাবে, সাধারণ মানুষ কম পয়সায় পাবে। এখানেও চ্যালেঞ্জ, মেডিকেল কলেজ করব। আমি আরামবাগ মেডিকেল কলেজ কালকে দেখে এসেছি, পরশুদিন রাত্রি 2:30টার সময় গেছি, চুপচাপ ফুলে চাপ, দেখে আমার কান্না পেয়েছে। আমার শরৎচন্দ্র মেমোরিয়াল মেডিকেল কলেজ আরামবাগ, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি করবো এমন একটা মেডিকেল কলেজ। তো আপনার সরকারের তৈরি, হ্যাঁ, কিন্তু যারা আছে তারা বিজেপির মালেরা তো চাষ করছে। 3টে মাল 4টে মাল এমএলএ হয়েছে, মাল বলবো আমি। তারা বিধায়ক নয়, জনপ্রতিনিধি নয়, তার টাকা লুট করতে এসছে। আর মমতা ব্যানার্জি 96টা প্রকল্পের ফসল তুলে তারা এমএলএ হয়েছে। আমাদের যারা এখানকার ভূমিপুত্র, যারা এখানকার নেতা, যারা এখানকার কর্মী, তারা 3 মাস ধরে উন্নয়নে পাঁচালি পড়েছে, লক্ষ্মী এলো ঘরে করেছে, মিছিল করেছে, মিটিং করেছে।
আর দিদি আমাকে বলেছে উলবেড়িয়ার উন্নয়নটা কমপ্লিট করেছিস, এবার তোর দায়িত্ব গোঘাট। লক্ষ্য একটাই, নতুন ঘর, নতুন পরিবার, নতুন সংসার, তাও আবার বিদ্যাসাগরের মায়ের বাড়ির পাশের বাড়ি, আর প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্য জন্মভূমিতে। আমি এখানে মানব সেবার অঙ্গনে প্রতিটি গ্রামে একটা করে সেবাশ্রয় করব, অভিষেকের স্টাইলে। দিদি বলেছে দুয়ারে হাসপাতাল, প্রতিটি গ্রামে দুয়ারে আমরা অ্যাম্বুলেন্স পাঠাবো, একটা করে অ্যাম্বুলেন্স। আর যেখানে সবচেয়ে বেশি গণদেবতার সমর্থন পাবো যে অঞ্চলে, সেই অঞ্চলে একটা মিনি হাসপাতাল, মোবাইল মেডিকেল ভ্যান কাম আমাদের সুপার স্পেশালিটি, সেখানে ইনকিউবেটর থাকবে, পালস অক্সিমিটার থাকবে, সিস্টেমিক অ্যানালাইজার থাকবে, ডিফিব্রিলেটর থাকবে, এবং সেখানে সমস্ত রকম চিকিৎসার সঙ্গে সঙ্গে ভেন্টিলেটর থাকবে। যদিও পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, এই বিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, তৃণমূলের প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই থাকে, সেটা মানুষ এতদিনে জেনে গেছে। তিনি একাধিক প্রতিশ্রুতির মাধ্যমে প্রলোভন দিচ্ছেন। প্রলোভন না দিয়ে যে সকল অপকর্ম তারা করেছেন সেগুলো মানুষের মধ্যে তুলে ধরুন। আমরা এই পাপ করেছি, আগামী দিনে ভোটে জেতান, না হলে এই পাপ করব না। ক্ষমা চাওয়া উচিত তাদের, তারপর ভোট বাক্সে তার বিচার হবে। একবার শুনুন বিজেপি নেতা সুরেশ সাউয়ের বক্তব্য। প্রতিশ্রুতি এর আগেও দিয়েছে, মানস মজুমদার এক সময় ওখানকার বিধায়ক ছিল। সুতরাং তৃণমূলের যে প্রতিশ্রুতি শুধু কেবল প্রতিশ্রুতির মধ্যেই থাকে, এটা ওখানকার মানুষ কেন সারা পশ্চিমবাংলার মানুষ এই 15 বছরে বুঝে গেছে। আজকে যে উনি ওই কোটি টাকার অ্যাম্বুলেন্স কিছুদিন আগেই বলেছে, তারপরে বলছিল বিধানসভায় নাকি একটা করে মেডিকেল কলেজ গঠন করে তুলবে। এখন আবার বলছে পার্কে ওই ময়ূর থেকে শুরু করে হাতি থেকে শুরু করে কত কিছু নাকি আগামী দিনে ঘোরাফেরা করবে, সেগুলোও নাকি উদ্যান হিসাবে উনি তৈরি করে দেবে। সুতরাং এই ধরনের প্রতিশ্রুতি ওনারা দিয়ে থাকে। পরবর্তীকালে ভোট মিটে যাওয়ার পর যখন জয় ওনারা হয়তো অর্জন করে, তারপরে এই প্রতিশ্রুতিগুলো কোনোটাই পালন হয় না। আজকেও সেই প্রতিশ্রুতি এক প্রকার প্রলোভন দেখানো হচ্ছে। এই প্রলোভন না দেখিয়ে যে সকল অপকর্মগুলো এনারা করেছে, আমার মনে হয় সেগুলো ওনাদের মানুষের কাছে তুলে ধরা উচিত আছে, যে আমরা এই পাপ করেছি, আগামী দিনে আমাদের ভোটে জিতান, আমরা আর এই পাপ করবো না, এই পাপ থেকে মুক্তি রাখবো আপনাদের, এই ক্ষমা চাওয়া উচিত। তারপরেও মানুষ যেটা বিবেচনা করবে সেই অনুসারে আগামী দিনে ভোট বাক্সে রেজাল্ট হবে। প্রচার যুদ্ধ একেবারে চরমে, আর এই প্রচার যুদ্ধে মানুষের মন পেতে সমস্ত রাজনৈতিক দলের নেতারা জনগণের বাড়িতে পৌঁছে যাচ্ছেন, জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন এবং মানুষজনকে নানাভাবে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ বলছেন দুয়ারে একেবারে হাসপাতাল করে দেবেন, কেউ বা আবার বলছেন যে যদি তিনি যেতেন তাহলে একেবারে তাদের এতদিনের যে সমস্যা ছিল সেই সমস্যা নির্মূল করে দেবেন। আমজনতাই তো কনফিউজড। এত প্রতিশ্রুতি, এত কিছু যদি তারা এই ভোটের আগে পান, ভোটের পরে তাহলে কেন তারা নেতাদের চোখে দেখতে পান না, এই প্রশ্নও তারা তুলছেন। এরকম নানান খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।